এই কি করিস তুই? তুই কি করিস? ভাই আমার মাফ করে দাও ভাই, মাফ করে দাও ভাই। ওই যে হায় হায় হায়, এই ব্যায়ামের আমার খেতে ধুললো এখন। এই ওরে মরণ, এখন গেছে তেল ফুরি। কি এক অবস্থা, সারা লোকের সাথে বলি বেড়ায় আমার সড়ক পথে বেমানের ছোঁয়া, আর এখন আমার তেল ফুরি গেল পথে। কি এক কাজ করবো এখন? আমি যাবো ওই ক্যাশরে ভাই লাটার কাছে টাকা পাই সেই জায়গায়। এখন এই মোটরসাইকেল যদি ঠেলি নিয়ে যাইতে হয়, আমার মান সম্মানে থাকবে? আমার ফ্রেন্ড লিস্টে ইয়াঙ্গেল সাদিয়া, তুমি আমার, আমি তোমার শারমিন, ভবগুড়ে রহিমা, আরে কত লোকের ফ্রেন্ড লিস্টে আমার নাম রয়েছে। আর এই যদি মোটরসাইকেল ঠেলে নিয়ে যায়, এখন ইজ্জত মান আমার আর থাকবে কিটা? কোন দেখতিস তো ঠিক নেই। তাকে তো যাতিছি ক্যাশরগা বাড়ি লাটার ওই জায়গায়, তাতে মোটরসাইকেল ঠেলতেছি। আরে দোস্ত কাশেম, কোথায় যাচ্ছিস? দোস্ত ওই ক্যাশরে ভাই লাটা আস না তো কই পারে, ওই লাটার কাজ করে টাকা পাবো তো জাতি শান্তি। তা তোর তো এখন খোঁজ খবর পাওয়া যায় না, তোর তো পাইনি। কি হ্যাঁ। করিস সারাদিন? ওরে দোস্ত আমি তো ওই অনলাইনে ব্যস্ত থাকি। হ্যাঁ, তোর ওই ফেসবুকই তোর জন্য তো ঢুকতেই পারিনি। তোর ঢুকলি দেখো উমুকের বিধবা বউ ছাড়াই গেছে, এই করিছে সেই করিছে, তার নাম্বার দেওয়া এই সেই। আমি ফেসবুকের কি ছাড়িস নাকি? এই দোস্ত, তুই ফেসবুকে এসব কি উল্টোপাল্টা কি ছাড়তেছিস? হ্যাঁ আমি কি ছাড়িস ফেসবুকে উল্টো পাল্টা? ছাড়তেছিস নাকি বলতো দেখি? যে আমি বিবাহ নারী, আমাকে বিয়ে করলে 10 লাখ টাকা দেওয়া হবে। তারপরে হলো আমাকে বিয়ে দিতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার, আমার এটা শেয়ার করলে তুমি 1 লক্ষ টাকা পাবে। এসব ছাড়তেছিস নাকি তুই বলেন দেখি? ওরে দোস্ত, ফেসবুকে অনলাইনে সবার সাথে যোগাযোগ রাখতে গেলে একটু অর্ধেক এদিক ওদিক পোস্ট টোস্ট করতে হয়, তোরা বুঝবি না, শেয়ার টেয়ার করতে হয়। তোর জন্য তো মান সম্মান থাকবে না, এসব ফেক আইডি তুই এইসব করি বেড়াতিস। এই কিটা বলি ফেক আইডি? হাই প্রমাণ দেখবি রে? এই কই দেখ দেখা দিন, প্রমাণ দেখা দিন। প্রমাণ দেখ, এ দোস্ত দেখ, এ দেখ, এ সব ফেক আইডি। এ দেখ এই অ্যাঙ্গেল সাদিয়া। আল্লাহ, এ সব ফেক আইডি। হ্যাঁ ফেক আইডি, ভালোই ফেক আইডি। এই তো তোরা তোকার কাছে যা দিন দেয়, আমি আমার বিষয় আমি বলবো। দোস্ত হাট, ও যা পারে করুক, হাট। মিজাজ খারাপ দোস্ত তুই বিপদে পড়বি দোস্ত। ওরে সে আমি দেখবেন কি বিপদে পড়টাই না পড়টাই। আমি সব বুঝি, নিজেকে একটা কন্ট্রোল করার যোগ্যতা নেই। আমার সাথে হাজার হাজার মাইরা চ্যাট করার জন্য পাগল থাকে, তো এই জন্য তোমার কথা ঝুলতিছে। ওসব আমি বুঝি ভালো রকম। যত সব ফেক আইডি, আমি চিনি ফেক আইডি কোনটা আর আসল আইডি কোনটা। আমার SMS করি করি আমার রাত যাইতেছে, আমার চিনি। সেই আঞ্জেলিনা জেলি যে ভিডিও কল দিচ্ছে, সে বিদেশি মাইয়া। হায় হায়, যাবো মানে সারাদিন লোকজন কনে যাবো। পাইছি জায়গা, পাইছি জায়গা একটা পাইছি, কেউ নিত এদিক। ভিডিও কল দিচ্ছে, আদৌ একটু লাইন টাইন কুইন্ডা চুলটুল নাই তো আমার। তোমার হাই, এ কি? হ্যাঁ কথা বলতিস না কিছু না? একটা ছবি আস্তাক ফিরুল্লাহ। হায় হায়, কি দিকে দিছে? হায় রে, হায় হায় হায়, যাচ্ছেও না তো। হায় হায় হায়, সে কি আল্লাহ 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 বাসি, আল্লাহ বাসি। হায় 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 হায়, হায় হায় রে, সি এ কি সব দেখাইলো আমারে? আস্তাক ফিরুল্লাহ। এ বন্ধুরা বারবার এটা বলি তো ফেক আইডি, আমি তো বিশ্বাস করতে পারি। আল্লাহ, এ কি করলো? কি ফেরা আমার SMS দিল কেটা? হ্যাঁ দেখি দিন। আল্লাহ, এ কি? হায় হায়, আল্লাহ আমার তো ব্ল্যাকমেল করতেছে। আল্লাহ, হায় হায় রে, এ তো বাংলাদেশের লোক যে। হায় হায় রে আল্লাহ, এ ভিডিও পাঠাইতেছে কি 5 লাখ টাকা না দিলি তো সবার কাছে এই ভিডিও দেবো। আল্লাহ, হায় রে, কি করলো এ? আমার কোমাল পড়িয়েছে। আল্লাহ, আমার তো গাটা ঘেমে যাচ্ছে, আমি এখন কি করবো? হায় হায়, কি বিপদে পড়লাম আমি, কি বিপদে পড়লাম এ? হায় হায় রে, কি করবো এখন আমি? হায় ঘটনা তো ঘটে গেছে, তুই শুনিস নি? আরে কি রে তুই চিল্লাতিস কেন? কি হইছে? কাশেমের এক ভিডিও তো ভাইরাল হয়ে গেছে তো। কি করিস রে? দুনিয়ার লোক সব দেখিছে। কি করিস কাশেম?
আসলে ভিডিও বের হয় বিদেশি এক মাইসে দিয়ে ইলিশ পিটি না কি একটা কুড়ি ফেলাইছে সব লোক জানাজানি সব। হাই হাই কি বলতেছি হ্যাঁ জানিস নি না তো এ সারা গ্রামে হয়ে গেছে জানি নি সে ওই যে কাশেম তো গাছতলা বসে কাটতেছে তুই তুই কি কি করতেছি হাই আমি তো দুপুরের পর ভাত খেয়ে এসে গরু চড়ে দিলাম কিনি তোর কাজ তো ই হারাট শিগিরাট কাশ্মীর চল চল চল। দোস্ত আমি এখন কি করবো বল দোস্ত, এ সারা মাস ওই রিবনের 6 শ্রমিক কাজ করি 3-4 হাজার টাকা বেতন পাই, আর এখন 5 লাখ টাকা দাবি করতেছি। আল্লাহ আমি টাকা কোনতে দেবো? এই টাকা না দিতে পারলে আমার মান সম্মান সব যাবে দোস্ত। আমার এখন গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই দোস্ত, কি করবো এখন আমি আল্লাহ। তোর যে তখন বললাম দোস্ত এসব করিসনি, তখন তো কথা শুনিসনি। তোর যে তখন বললাম যে এইসব ফেক আইডি এইসব ফান্দে পড়িসনি। আর কোশ নে এর মোবাইলে যে এই ফেসবুকে ফ্রেন্ড লিস্টেতে সব মেয়ে লোক আর মেয়ে লোক একটা বেটা লোক দেখতে পেলাম না আমি। তা হয় এর হবে না, তো এরকম হবে, ক্ষতি হবে কার বলো দেন দেখি। দোস্ত আমি কি করবো বল দোস্ত, ওই যখন ওই ফেসবুকে দেখি অ্যাঙ্গেল সাদিয়া, তারপরে ভবগুড়ি ময়ূরী, তারপরে মিম, তারপরে শারমিন, এইসব মাইকের আইডি দেখি দোস্ত আমার মাথায় কাজ করি, সব গড়ে দিস দোস্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পার্টি। এখন ওরা যেমন এরম করে বিবাদে ভাবলে দোস্ত, এটা তো সব ফেক আইডি আমি বুঝতে পারি দোস্ত। ওরে সব বয়সের দোষ, সব বয়সের দোষ। কি করবো আমি এখন? আমি 5 লাখ টাকা কোন পাবো না, আমার গলায় দড়ি দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই দোস্ত। আরে ওসব কথা বলিসনি, সব ঠিক হয়ে যাবে। তোর ওই ভাই ডাকতে গেছে, তোর কে? ভাই আসলে সব ঠিক হয়ে যাবে। আরে দোস্ত তুই টেনশন করিস নি, ওই মালিক ভাই গেছে তোর ভাই ডাকতে, ও আসলে একটা ব্যস্ত হয়ে যাবে, টেনশন করিস নি। এই শয়তানে এই কি করিস তুই তুই কি করিস হাই হাই বাটামে রাখিন তুই কি করিস হাই সারাদিন ঘুরে ঘুরে বাড়ি তোর কাজ কাম নেই হাই এক দোকানে থাকিস তুই উল্টো পাল্টা কাজ করিস হাই বাটা না থাকে না আমার হাই তোর আমি কি কষ্ট করে মানুষ করিস আমি নিজে শালো করে খাইনি আমি লোকের বাড়ি জোন খাটিছি তোর আমি কোনো রকম অবুদ্ধি দেইনি তুই এই আজকে এই কাজ করবি কেন হাই তোর আমি রাজার হারে রাখিছি হাই তুই ওট 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 কথা ওট 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 মন খারাপ করলে আপনি ওট ওট। এই বড়বার কাছে মাপ চাও আর বল দাও, এখানে এরকম কাজ আর কোনো সময় করবো না, বল দাও। তোর জন্য কি না কি করিস আমি লোকের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াইছি তোর জন্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মকবুল ভাই উত্তেজিত হয়েছেন কেন? আরে হুজুর শোনেন কি ঘটনা ঘটেছে আমার ভাই কাছে এ শয়তান ফেসবুকে কেতে কি করিছে এখন সেই জিনিস ভাইরাল হয়ে গেছে ভাইরাল না কি হয় তাই হয়ে গেছে ওই পুরো এলাকার মানুষ ছোট একটু ছেলেবিলি সে তার ফোনে ওই সেই ভিডিও এখন আমার মান সম্মান একদম কিছু রাখলো এ শালা শয়তান আমার মান সম্মান শেষ করে গেছে শয়তান আমার মান সম্মান মকবুল ভাই দাও কি হয়েছে আমি একটু শুনি দেখি দিন। এই কাসেম ভাই হয়েছে কি? হুজুর আল্লাহর কি করছি হুজুর, আমার কোনো দোষ নেই। এ মোবাইলে আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি অ্যাকসেপ্ট করেছি। ও সে বিদেশি কিডা এবার আমার কাছে ভিডিও কল দিয়েছে, আমি কথা বলতেছি, হ্যাঁ সে হঠাৎ কি আমি দেখেই পরে খানি সময় পরে আমার ওই ভিডিও পাঠিয়ে দিয়েছে, বলতে 5 লাখ টাকা দেবো। আমি বলিস আমার কাছে টাকা নিয়ে আমার এই কলেজ বন্ধুকের কাছে পাঠিয়ে দিয়েছে, আর বলি সব জায়গায় ছড়াই দেবো। হুজুর আমার কোনো দোষ নেই হুজুর, আমি বুঝতে পারি হুজুর, তুই করবি তো ওটা বুঝিসনি করবি নি। আমি বুঝতে পারি মালিক ভাই। শোনো কাসেম, ফেসবুকে দুটো দিক আছে, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। তা খারাপটা না দেখে তুমি ভালোটা দেখো। কাসেম যা করিস ভাইয়ের কাছে মাপ চাও, এরকম ভুল কাজ আজন কোনোদিন করি না। ভাই ভাই আমার ভুলই গেছে ভাই, ভাই আমার মাফ করে দাও, ভাই আমার মাফ করে দাও, ভাই। হইছে এই ওটা এই ওটা হুজুর কি বলছিস শোন তুই তো আমার ভাই হুজুর কি বলছিস শোন। মকবুল ভাই এই আপনার ভাই কাসেমের বিয়ের ব্যবস্থা করেন, বিয়ে দিলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা হুজুর আপনি ঠিক কথা বলেছেন, আমিও মনে মনে ওইরকম একটা বিষয় ভাবিছি ওর বিয়ে শাদী দিতে হবে। তা ঠিক আছে হুজুর, যে জিনিসটা হয়েছে এখন বড় কিছু হয়ে যেতে পারতো, যে জিনিস হয়েছে এখন যেভাবে হোক আমি ওর বেদিকতে ওর বন্ধুরা রয়েছে, ওরা যদি ওর কোনো পছন্দ থাকে আমার জানাক, আমি ওর বিয়ে শাদীর ব্যবস্থা করতেছি। বর্তমান সময়ে ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকের মাধ্যমে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে একে অপরের সাথে খুব সহজেই যোগাযোগ করা যায়। অনেক সময় দেখা যায় এই ফেসবুকেই অনেকের জীবনে কাল হয়ে দাঁড়ায়। বিশেষ করে ফেক অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পার্টি স্ক্যাম সহ বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে মানুষকে ব্ল্যাকমেইল করে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তাই ফেসবুকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করা জরুরি, তা না হলে আপনিও পড়তে পারেন মহাবিপদে। তাই না জেনে বুঝে ফেসবুকে অপরিচিত কাউকে বন্ধু তালিকায় রাখবেন না। নিজে সতর্ক হন,
সেই সাথে অন্যকে সতর্কতা অবলম্বনে সহায়তা করুন। ধন্যবাদ।